প্যারিস অলিম্পিকে দেশের টেবিল টেনিস টিমের হয়ে খেলতে গেছে নৈহাটির ঐহিকা মুখোপাধ্যায়। বিশ্বের ১ নম্বর মহিলা টেবিল টেনিস খেলোয়াড়কে হারিয়েও দেশের হয়ে অলিম্পিকে সিঙ্গেলসে চান্স পায়নি ঐহিকা। মহিলা টিমের হয়ে সিঙ্গেলস খেলছেন মনিকা বাত্রা ও সৃজা অকুলা। পদক জয়ের স্বপ্নে মেয়ে প্যারিস অলিম্পিকে গেলেও আক্ষেপ রয়েই গেছে মুখার্জি পরিবারে। অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী গৌতম মুখার্জি বলেন, মেয়ে সিঙ্গেলসে খেলার সুযোগ না পেলেও আগামীকাল গ্রুপ টিমে খেলবে। তার আক্ষেপ, স্পন্সর পেলে হয়তো মেয়ে সিঙ্গেলসেও চান্স পেত। গৌতমবাবুর আরও আক্ষেপ, নৈহাটি পুরসভা কিংবা বর্তমান সাংসদের তরফে কোনো আর্থিক সহযোগিতা মেলেনি। কবে বাড়ি থেকে বেরোবে? ওইটা 10 তারিখে বেরিয়েছে জুলাই মাসের। প্রথমে ও জার্মানিতে গেছে, ওখানে 10 দিনের ক্যাম্প ছিল। তারপর 21 তারিখ জার্মান থেকে প্যারিসে যায় ওরা, গেমস ভিলেজে। তারপর ওদের সিঙ্গেলস খেলা হয়েছে, আর আগামীকাল থেকে ওদের টিম খেলা শুরু। সিঙ্গেলসের কি পারফর্ম? সিঙ্গেলস ওর ছিল না, সিঙ্গেলসে মানে দুজন করে চান্স পায় প্রত্যেক দেশেরই, এবং সেই দেশের টপ যে দুজন প্লেয়ার তারাই খেলে। আমাদের ইন্ডিয়া থেকে যেমন মনিকা বাত্রা এবং সৃজা আকুলা খেলেছে, খুব ভালো খেলেছে ওরা। এর আগে কোন প্রতিযোগিতায় গেছে? এর আগে তো ও প্রচুর টুর্নামেন্ট খেলেছে এমনি, আর ওর বেস্ট রেজাল্ট হচ্ছে আপনার 2019-এর কটকে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে গোল্ড, টিম এবং সিঙ্গেলস দুটোই গোল্ড পেয়েছিল। আর তারপরে বড় পদক বলতে ওর এশিয়ান গেমসে ব্রোঞ্জ মেডেল। এটা মানে ওর দুটোই ও হিস্ট্রি ক্রিয়েট করেই করেছে, প্রথম ওই। এর আগে ইন্ডিয়ার কেউ পায়নি এই পদক। এই খেলায় প্রচুর তো খরচা, অনুদানটা কি করে? অনুদান কোনো কিছু পাইনি, আমাদেরই সমস্ত নিজেদের অর্থ দিয়েই চলেছে। মাঝে একবার মানে টপস যে দিয়েছিল সে করোনার সময়, কিন্তু সেই টাইমে অত খেলতে পারিনি, যার ফলে ও টপস থেকে আবার ওকে সরিয়েও দিয়েছিল। কিন্তু এটাও মানে আমি বলবো মুখ দেখে টপসের সিলেকশন হয়, কেননা অনেক বাইরে আউট র্যাঙ্ক যারা টপ 8-এর মধ্যেও নেই এরকম প্লেয়ার টপসে রয়েছে, অথচ আমার মেয়ে 2-এ রয়েছে, ও টপসে নেই। ইন্ডিয়া র্যাঙ্কিং 2 এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং 86। সরকার দিক থেকে কোনো অনুদান না, সরকারের দিক থেকে কোনো রকম অনুদান আমরা পাইনি কোনোদিনই। এখানে তো নতুন যে বিধায়ক এমপি হয়েছেন পার্থপ্রতিম, তিনি তার কাছে কোনো সহায়তা বা না। নৈহাটির পক্ষ থেকে? না, কোনোদিনই পাইনি। একদিকে দেখা যাচ্ছে নৈহাটির মেয়ে ওই কাম করছে, হ্যাঁ। আবার নৈহাটির ভূমিপুত্র এখানে কিন্তু পার্থপ্রতিম, হ্যাঁ। তিনি এমপি হয়েছেন নতুন, কিন্তু তার তরফ থেকে কোনো রকম না, কোনো রকম সাহায্য পাইনি আমরা, নৈহাটি পৌরসভা কোনো রকম না। কি চাইছেন আপনি? আমাদের আর কিছু চাওয়ার নেই, আমার মেয়ে একটা লেভেলে পৌঁছে গেছে, ওর নিজের এতে যতটুকু যায় যাবে, বাকি আর কিছু বলার নেই। আক্ষেপ তো অবশ্যই আছে, যদি স্পন্সর পেতো ঠিকঠাক, মানে আমরা সাপোর্ট পেতাম ফিনান্সিয়াল, তাহলে হয়তো ও এই অলিম্পিকে সিঙ্গেলসও খেলতে পারতো। ও এই কয়েকটা টুর্নামেন্ট খেলে ওয়ার্ল্ডের 86 র্যাঙ্ক, যদি ও আরও এরকম সহায়তা পেতো এবং প্রত্যেকটা টুর্নামেন্ট বাইরে গিয়ে খেলতে পারতো, তাহলে আজ ওরও র্যাঙ্ক হয়তো 20-25-এর মধ্যেই থাকতো। নৈহাটিবাসী হিসাবে একটা কোথাও আক্ষেপ দেওয়া আছে, যেখানে নৈহাটি থেকে কোনো রকম সাহায্য পাওয়া যাচ্ছে না। সে তো আছেই, কোনো রকম কোনো দিনই সাহায্য পাইনি আমরা। এত বিশাল খরচ এই টেবিল টেনিসে আপনি কিভাবে সামাল দিচ্ছেন? সামাল, ও একটা যাই হোক চাকরি পেয়ে গেছে রিজার্ভ ব্যাংকের, ওই ওর মাইনের পয়সা জমিয়ে জমিয়ে মাঝে মাঝে বাইরে টুর্নামেন্ট খেলে নিজের পয়সা দিয়ে। আর এই এশিয়ান গেমসে পদক পাওয়ার পর এখন ওজিকিউ বলে একটা সংস্থা ওকে স্পন্সর দিয়েছে, এটা একটা ভালো সাপোর্ট পেয়েছে। দেখা যাক এবার 2025 থেকে ও ওই সাপোর্টে কতটা এগোতে পারে। যেখানে বিভিন্ন রাজ্যে একজন খেলোয়াড়, সে কমনওয়েলথ বলুন, এশিয়াড বলুন, এবং যে ইন্টারন্যাশনাল লেভেলে একটা হচ্ছে র্যাঙ্ক করলে পরে বা ওখান থেকে হচ্ছে মেডেল নিয়ে আসতে পারে, সেই রাজ্য সরকার যেভাবে পাশে দাঁড়ায়, সেখানে তো মানে পশ্চিমবঙ্গ সরকারের সেখানে তো হচ্ছে কোনো ভূমিকাই দেখা যায় না। না, আমাদের স্টেটে সেইভাবে এখনও পর্যন্ত দেখা যায়নি। হ্যাঁ, মেডেল পাওয়ার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওকে করেছে, সংবর্ধনা দিয়েছেন, এবং সেই টাইমে মেয়ে ছিল না, আমি গিয়েছিলাম, আমি আর আমার মিসেস গিয়ে নিয়ে এসেছি। 5 লাখ টাকা দিয়েছিলেন। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.